হ্যালো এভরিওয়ান, ম্যাথ থেকে যে প্রথম কোশ্চেন আছে বলছে একটি ঘড়ি একটার সময় একবার, দুটোর সময় দুবার, তিনটের সময় তিনবার বলছে এবং এইভাবে প্রতি ঘন্টা হিসেবে বাজতে থাকে। বলছে তাহলে একদিনে ঘড়িটি মোট কতবার বাজবে? ঠিক আছে, যেহেতু বাজার কথা বলছে আমরা বুঝতে পারছি এটা দেয়াল ঘড়ির কথা বলছে। তো দেয়াল ঘড়ি থেকে মোট কত ঘন্টা থাকে? 1 থেকে 12 পর্যন্ত ঘন্টা থাকে, ঠিক আছে। 1 থেকে 12 পর্যন্ত, তারপরে আবার কি, তারপরে আবার এক শুরু হয়ে যায়, করে আবার 12 পর্যন্ত যায়, মোট 24 ঘন্টা। ঠিক আছে, তাহলে একবার একটার সময় বাজে একবার, দুটোর সময় দুবার, তিনটের সময় তিনবার, চারটের সময় চারবার, এইভাবে ডট করে 12 পর্যন্ত যাবে। ঠিক আছে, তাহলে আমরা কী করতে হবে, সবগুলো যোগ করতে হবে। যোগ করে কী করতে হবে, এটা 12 পর্যন্ত একবার করে আবার 2 দিয়ে গুণ করে দিতে হবে, মোট তাহলে 24 ঘন্টা হয়ে যাবে। এবার তো তোমার বার করার জন্য তোমার 1+2+3 এভাবে যোগ করতেই পারো। ঠিক আছে, করে করে 12 পর্যন্ত যোগ করতেই পারো। অথবা আমরা একটা সূত্র জানি, সেটা হলো n × n+1/2। এটা করলে আমরা কি জানি, প্রথম n সংখ্যক প্রাকৃতিক সংখ্যা যোগফল বার করতে হবে ডাইরেক্ট। ঠিক আছে, তাহলে মোট সংখ্যা হচ্ছে এবার 12, তাহলে 12 × 12+1/2, তাহলে কত হচ্ছে 12 × 13/2। ঠিক আছে, তাহলে এটা ভাঙলে কত হচ্ছে দেখো, 2 দিয়ে গেলে 6, 6×13 = 78 থাকছে। ঠিক আছে, এটা কি 1 থেকে 12টা পর্যন্ত, আবার 1 থেকে 12টা পর্যন্ত একবার হবে, মানে এটাকে 2 দিয়ে গুণ করতে হবে। গুণ করলে কত হচ্ছে 8 2 16 6, থেকে 1, 7 2 14 থেকে 15, মানে মোট 156 বার বাজবে। ঠিক আছে, মোট 24 ঘন্টা 156 বার বাজবে। অপশান দেখো 2 আছে, অপশান 2 হয়ে সঠিক উত্তর। বুঝতে পারলে? চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, বি এর বয়স এর বয়সের দ্বিগুণ, কিন্তু তার বয়স এফ এর বয়সের দ্বিগুণ কম। কার কথা বলছে? বির কথা বলছে। ঠিক আছে, কিন্তু তার বয়স এফ এর বয়সের দ্বিগুণের কম বলছে। ঠিক আছে, বলছে সি এর বয়স হচ্ছে এর অর্ধেক, কিন্তু আবার বলছে ডি এর দ্বিগুণ। তাহলে এদের মধ্যে কনিষ্ঠ কোনজন, মানে সব থেকে ছোটকে জানতে চাইছে। ঠিক আছে, দেখো বলছে বি এর বয়স এ এর বয়সের দ্বিগুণ, মানে আমরা কি, বি এর থেকে এ ছোট, মানে এর থেকে বি বড়। বুঝতে পারলাম, বি এর বয়স এর দ্বিগুণ, তাহলে বি বড় এর থেকে। বলছে কিন্তু এফ এর বয়সের দ্বিগুণের থেকে কম, মানে বি এর বয়স এফ এর বয়সের দ্বিগুণের থেকে কম। ঠিক আছে, তার মানে কি, এই এফ বি এর থেকেও বড়, তাহলে আমরা বলতে পারি এফ গ্রেটার দ্যান বি। ঠিক আছে, এবার বলছে সি এর বয়স হচ্ছে এর বয়সের অর্ধেক। আচ্ছা, সি এর বয়স যদি এর বয়সের অর্ধেক হয়, তাহলে সি নিশ্চয়ই এর থেকে ছোট, তাহলে আমরা বলতে পারি এ সি এর থেকে বড়। ঠিক আছে, কিন্তু আর বলছে ডি এর দ্বিগুণ। কার বয়স? সি এর বয়সই এর অর্ধেক, কিন্তু ডি এর দ্বিগুণ। ডি এর দ্বিগুণ মানে কি, সি আবার ডি এর থেকে বড়, তাহলে আমরা বলতে পারি সি গ্রেটার দ্যান ডি। বোঝা গেল? তাহলে আমাদের জানতে চাইছে তাহলে এদের মধ্যে সবথেকে কনিষ্ঠ কোনজন? সবথেকে কনিষ্ঠ হয়ে যাচ্ছে আমার ডি, সব থেকে ছোট আছে ডি। বুঝতে পারলে? দেখো অপশান 4 আছে ডি, সব থেকে ছোট হয়ে যাচ্ছে, কনিষ্ঠজন হয়ে যাচ্ছে ডি। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, পুরুষ এবং মহিলাদের গড় ওজন 46 কেজি। ঠিক আছে, বলছে এবং একজন পুরুষের ওজন কত, 50 কেজি, এবং একজন মহিলার ওজন 40 কেজি। তাহলে জানতে চাইছে পুরুষের সংখ্যা কত, জানতে চাইছে। দেখো আমাদের বলছে পুরুষ ও মহিলাদের গড় ওজন 46 কেজি। তো আমরা ধরে নিলাম, মনে করো পুরুষ আর মহিলা মিলে মোট 100 জন আছে, পুরুষ আর মহিলা মিলে। ঠিক আছে, 100 জন আছে, তা গড় ওজন যদি 46 কেজি হয়, তাহলে মোট ওজন কত হয়ে যাবে, ইন্টু 46, তাহলে মোট ওজন হয়ে যাচ্ছে 6400 কেজি। ঠিক আছে, বুঝতে পারলে? এর মধ্যে বলছে পুরুষের ওজন 50 কেজি। ঠিক আছে, তা পুরুষ আর মহিলা মিলে মোট 100 জন ধরেছি, তো আমরা ধরলাম, মনে করো পুরুষ আমরা ধরলাম 1 জন আছে, পুরুষ মনে করো 1 জন আছে। ঠিক আছে, আর মহিলা কত হবে, তাহলে মোট 100 জনের মধ্যে থেকে বাকিটা মহিলা হয়ে যাবে, তাহলে 100 - x করো, তাহলে এটা পুরুষ এটা মহিলা। ঠিক আছে, এবার দেখো পুরুষ 1 জন, তাদের গড় ওজন 50, তাহলে মোট ওজন হয়ে যাবে x × 50। ঠিক আছে, প্লাস মহিলা কত, 100 - x, আর এদের গড় ওজন কত, 40, তাহলে মোট ওজন হয়ে যাবে ইন্টু 40। তাহলে পুরুষের মোট ওজন পেলাম, মহিলার মোট ওজন পেলাম, আর পুরুষ আর মহিলার মোট ওজন আমরা বের করে রেখেছি কত, 4600। তাহলে এটা ইজিক্যাল টু আমরা বলতে পারি 4600। ঠিক আছে, এখান থেকে এক্স এর মান বের করে নাও, তাহলে আমরা পুরুষ কজন ছিল বেরিয়ে যাবে। দেখো যদি আমরা গুণ করি 50x প্লাস 40 দিয়ে গুণ করলে 4000,
মাইনাস 40x ইজিক্যাল টু 4600। তাহলে 50 থেকে 40 বিয়োগ করলে আমার থাকছে 10x ইজিক্যাল টু 4000টা উপরে নিয়ে গেলে বিয়োগ হয়ে যাবে। তাহলে 4600 থেকে 4000 বিয়োগ করলে 600 থেকে যাচ্ছে, ঠিক আছে। তাহলে x ইজিক্যাল টু হয়ে যাচ্ছে কত আমার 10 ভাগ করলে 60। তার মানে পুরুষ ছিল হচ্ছে 60 জন। x ইজিক্যাল টু আমরা পুরুষ ধরেছিলাম, তাহলে অপশান 2 আছে 60, পুরুষের সংখ্যা 60 জন। বোঝা গেল? চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে সোম, মঙ্গল এবং বুধের গড় তাপমাত্রা ছিল 40°C। বলছে মঙ্গল, বুধ এবং বৃহস্পতিবারের গড় তাপমাত্রা ছিল 41°C। যদি বৃহস্পতিবারের তাপমাত্রা হয় 42°C, তাহলে সোমবারের তাপমাত্রা কত ছিল বার করতে বলেছে। দেখো সোম, মঙ্গল এবং বুধবারের গড় তাপমাত্রা কত 40°C। তাহলে মোট তাপমাত্রা কত? সোম অর্থাৎ মন্ডে প্লাস টুয়েসডে প্লাস ওয়েডনেসডে, ঠিক আছে। যদি গড় তাপমাত্রা 40 থাকে তাহলে 3 দিনে গড় তাপমাত্রা কত হবে? 3 40 120°C, ঠিক আছে, 120°C। তারপরে বলেছে মঙ্গল, বুধ এবং বৃহস্পতি অর্থাৎ টুয়েসডে, ওয়েডনেসডে প্লাস থার্সডেকে আমরা TH লিখলাম, ঠিক আছে। গড় তাপমাত্রা ছিল 41°C। তাহলে 3 দিনের মোট তাপমাত্রা কত হবে? 3 দিয়ে গুণ হবে, 3 41 হয়ে যাবে, 3 1 3, 3 4 12, 123°C, ঠিক আছে। এবার যদি আমরা এটাকে বিয়োগ করে দিই, দেখো তাহলে কী হচ্ছে, বিয়োগ করে দাও সব দিক দিয়ে, বিয়োগ করে দেখো এইখানে মঙ্গলবার কেটে যাচ্ছে, বুধবার কেটে যাচ্ছে, তাহলে আমার থাকছে কি? থাকছে হচ্ছে মন্ডে মাইনাস থার্সডে, মানে সোমবার মাইনাস বৃহস্পতিবার ইজিক্যাল টু 120 থেকে 123 বিয়োগ করলে আমার -3°C থাকে, ঠিক আছে। এবার দেখো আমাদের বলে দিয়েছিল যে বৃহস্পতির তাপমাত্রা 42°C আমাদের বলে দিয়েছিল, তাহলে এখানে বৃহস্পতির তাপমাত্রা বসিয়ে দাও, মন্ডে মাইনাস বৃহস্পতির তাপমাত্রা 42°C ইজিক্যাল টু আমার থাকছে -3°C। তাহলে মন্ডের তাপমাত্রা কত হয়ে যাচ্ছে? 42টা উপরে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে -3°C প্লাস 42°C, তাহলে হয়ে যাচ্ছে 39°C। বুঝতে পারলে? তাহলে মন্ডে অর্থাৎ সোমবারের তাপমাত্রা আমাদের বার করতে বলেছিল, সেটা বেরালো হচ্ছে 39°C। অপশান 4 হয়ে যাচ্ছে সঠিক উত্তর। বোঝা গেল? চলো।